প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব অধ্যায়টির গুরুত্ব মাধ্যমিকে কতখানি তা আমরা জানি। এই অধ্যায় থেকে মাধ্যমিকে 13 দাগে দুটি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নের মান 5। আমাদের পাঠ্যপুস্তকে 23টি দাগে 23টি এরূপ প্রশ্ন আছে। আমরা সেই প্রশ্নগুলি সমাধান করেছি। সেই সংক্রান্ত ভিডিও যদি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। আমরা জানি ত্রিকোণমিতি থেকে মাধ্যমিকে 1 দাগে একটি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এবং 2 দাগে একটি শূন্যস্থান পূরণ করি এরূপ প্রশ্ন থাকে ত্রিকোণমিতি থেকে একটি। এছাড়া 3 দাগে একটি সত্য বা মিথ্যা লেখা এরূপ প্রশ্ন থাকে, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা ভিএসএ অতি সংক্ষিপ্ত উত্তরী প্রশ্ন ত্রিকোণমিতি থেকে থাকে 3টি। এছাড়া 4 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ত্রিকোণমিতি থেকে 2টি থাকে। প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন থাকে। আজকের পর্বে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথমের প্রশ্নটি লক্ষ্য করো। মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দু দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা। 4টি সম্ভাব্য উত্তর দেওয়া আছে, কোনটি সঠিক তা উল্লেখ করতে হবে। আমরা উত্তরপত্রের বাম দিক ঘেঁষে একটি রেখা টেনে দেব। প্রয়োজন মতো ডান দিকে আমরা হিসাবটা করব, উত্তর লিখলেই নাম্বার পাওয়া যায়। এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই, মনে করি মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ার এবি এর চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ প্রথমে আমরা একটা দূরত্ব নিলাম এবি, আসলে এখানে টাওয়ার এবি, এখানে এবি এর চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। যেহেতু উন্নতি কোণ 60 ডিগ্রি বলা আছে, সুতরাং আমরা এই দূরত্বের চেয়ে ভূমির এই দূরত্ব কম করব, অর্থাৎ টাওয়ারের উচ্চতার চেয়ে ভূমির এই দূরত্ব কম নেব। এক্ষেত্রে উন্নতি কোণ বলা আছে 60 ডিগ্রি। ধরি এটি সি বিন্দু, অর্থাৎ মাঠের ওপর একটি বিন্দু থেকে, বিন্দুটি আমরা সি ধরে নিলাম, বিন্দু সি থেকে মোবাইল টাওয়ার এবি এর চূড়ার অর্থাৎ এর উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে অর্থাৎ বি থেকে ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ বিসি, বিসি সমান বলা আছে এখানে, বিসি সমান 10 মিটার। প্রশ্নে বলা আছে টাওয়ারের উচ্চতা কত, তাহলে এবি সমান কত। আমরা সমকোণী ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছি, যার একটি বাহু এবি, সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে এবি এর মান নির্ণয় করতে হবে। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে চাই বাই পাই এই নিয়মে এগিয়ে যাই। এখানে এবি আমার চাই এবং বিসি পেয়ে গেছি। এবি বাই বিসি, আসলে এই 60 ডিগ্রি কোণ সাপেক্ষে আমরা লম্ব বাই ভূমি করেছি। আমরা জানি লম্ব বাই ভূমি tan, তাহলে tan এক্ষেত্রে থিটার মান 60 ডিগ্রি বা এবি বাই বিসি সমান tan 60 ডিগ্রির মান √3 বা এবি সমান তাহলে বিসি ইন্টু √3। বিসির মান এখানে বলা আছে 10 মিটার, তাহলে 10 √3 মিটার। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর। অপশান বি 10 মিটার, 10√3 মিটার। আমরা এইরূপ ছবি না এঁকে বা ছবি খুব সহজভাবে এঁকে এইরূপ না লিখে সরাসরি এবিসি থেকে পাই এবি বাই বিসি সমান tan 60 ডিগ্রি,
এবি বাই বিসি সমান √3। সুতরাং এবি সমান বিসি √3 অর্থাৎ 10√3 মিটার। এইভাবে সমস্যার সমাধান করতে পারি। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি ছবি দেওয়া আছে, ছবিতে একটি সূক্ষ্মকোণ থিটা, আমরা জানি ওই কোণ সাপেক্ষে তার বিপরীত বাহু লম্ব। এক্ষেত্রে লম্ব 5 মিটার বলা আছে এবং ভূমি 5√3 মিটার বলা আছে। থিটার মান কত হবে? প্রথমে একটা নাম দিয়ে দিই, ধরি এটি এ, এটি বি এবং এটি সি বিন্দু। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি এর মান নির্ণয় করতে হবে। যেখানে এ বি সমান বলা আছে 5 মিটার এবং বিসি সমান বলা আছে 5√3 মিটার, অর্থাৎ লম্ব এবং ভূমি বলা আছে। লম্ব ভূমি এই দুটি বাহুর অনুপাত নির্দিষ্ট কোণ সাপেক্ষে আমরা জানি লম্ব বাই ভূমি হলে tan থিটা আর ভূমি বাই লম্ব হলে cot থিটা। যে কোনো একটি অনুপাতকে আমরা কাজে লাগাবো। তাহলে চিত্রানুযায়ী tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্ষেত্রে এবি বাই বিসি। এবির মান বলা আছে 5 মিটার আর বিসির মান 5√3 মিটার, অর্থাৎ 5/5√3 ইকুয়ালস 1/√3 সমান tan কত ডিগ্রির মান 1/√3? আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3। অতএব থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। প্রসঙ্গত আবার মনে করে দিই, এক্ষেত্রে আমরা tan কাটতে পারি না, কারণ নির্দিষ্ট একটি কোণ থিটা যার সাপেক্ষে সমকোণী ত্রিভুজটির দুটি বাহুর অনুপাত এখানে 1/√3। সুতরাং tan আলাদা করে কিছু নয়, অর্থাৎ tan ইন্টু থিটা সমান tan থিটা নয়, যে কারণে আমরা tan কাটতে পারি না। তাহলে tan থিটা একটি সংখ্যাকে বোঝায়, থিটা একটি কোণকে বোঝায়। এক্ষেত্রে থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর, অপশান এ 30 ডিগ্রি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা কত? ধরি এ বি একটি 3 তলা বাড়ি, তার ছাদ এ থেকে তাহলে দেখলে একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান, অর্থাৎ এ বির সমান দূরত্ব আমরা ডান দিকে অথবা বাম দিকে নিতে পারি। ডান দিকে এ বির সমান দূরত্ব নিলাম। এক্ষেত্রে আমরা স্কেল বসিয়ে দেখে নিতে পারি। তাকানো হচ্ছে এ বিন্দু থেকে ওই বিন্দু, অর্থাৎ ধরি এটি সি বিন্দুর দিকে, অর্থাৎ অবনতি কোণে তাকানো হচ্ছে। তাহলে দৃষ্টি রেখা এটা আমরা অনুভূমিক একটা রেখা ধরি এপি নিয়ে নিলাম, অর্থাৎ কোণ পি এ সি এই কোণটির মান নির্ণয় করতে হবে। ধরি এই কোণটি থিটা আমরা ধরতে পারি অথবা না ধরলেও হবে। যাই হোক, এই কোণটি আসলে এই কোণটির সমান আমরা জানি, কারণ এপি সমান্তরাল বিসি, দুটি সমান্তরাল রেখা এখানে এসি ভেদক, সুতরাং এটা একান্তর কোণ সমান। তাহলে ধরি 3 তলা বাড়ি এবি এর ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্স সি বিন্দুতে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান, অর্থাৎ এবি সমান বিসি। কোণ পি এ সি সমান কোণ বিসি এ সমান কত নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোণটি সমান এই কোণটি আসলে এ বি সি ত্রিভুজের সি কোণ। তাহলে এ বি সি ত্রিভুজ থেকে আমরা সি কোণটি কীভাবে নির্ণয় করব? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই যে কোনো একটি অনুপাত করলে হবে, অবশ্য লম্ব এবং ভূমি এই দুটি বাহুর অনুপাত হতে হবে, অর্থাৎ tan অথবা cot। তাহলে tan কোণ বিসি এ, থিটা লিখলাম না, কোণটাই লিখে দিলাম, tan বিসি এ সমান, তাহলে এই কোণটির সাপেক্ষে লম্ব ঠিক এর বিপরীত অর্থাৎ এবি, তাহলে এবি বাই ভূমি বিসি ইকুয়ালস 1, যেহেতু এবি সমান বিসি,
অর্থাৎ যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য সমান সুতরাং তাদের অনুপাত আসলে 1:1। আমরা জানি tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1 সমান tan 45 ডিগ্রি। অতএব কোণ BCA সমান 45 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি 45 ডিগ্রি সঠিক উত্তর। আমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলির সমাধানের সময় এটা আলোচনা করেছিলাম যে সর্বদা মনে রাখতে হবে এই উচ্চতা এবং অর্থাৎ লম্ব এবং ভূমি যখন সমান হবে উন্নতি কোণ অর্থাৎ এখানে উৎপন্ন কোণটি 45 ডিগ্রি হবে, কারণ সমকোণী ত্রিভুজ সুতরাং একটি কোণ সমকোণ। তাহলে এই কোণটি 90 ডিগ্রি হলে বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। যখন এই দুটি বাহু সমান সুতরাং এই দুটি কোণ সমান, অর্থাৎ সেক্ষেত্রে এই কোণটি হবে 45 ডিগ্রি। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত হবে? তাহলে প্রথমে যে কোনো একটি রেখাংশ নিয়ে ধরি AB একটি টাওয়ার যার উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু এখানে B থেকে 100 মিটার দূরে, অর্থাৎ এর চেয়ে কম হবে, কারণ 100√3 সমান 100 গুণ √3, √3 মান 1-এর চেয়ে বেশি। সুতরাং এক্ষেত্রে 100√3 যেহেতু 100-র চেয়ে বেশি অর্থাৎ উচ্চতাটা বেশি, এটা তাহলে তুলনামূলক কম করে দেব। 100 মিটার দূরের একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, অর্থাৎ 100 মিটার দূরের একটি বিন্দু যদি সি ধরি, এই সি বিন্দু থেকে টাওয়ারের চূড়া অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ কত তা জিজ্ঞাসা করা হয়েছে। অবশ্যই এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে গাছ, স্তম্ভ, লাইট পোস্ট ইত্যাদি ভূমিতলের উপর লম্বভাবে আছে ধরে নিতে হয় সর্বদা। তাই এক্ষেত্রে ধরে নিলাম টাওয়ার এবি ভূমির সাথে লম্ব বরাবর আছে, তো লম্বভাবে আছে এবং সি বিন্দু থেকে তার উন্নতি কোণ নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমাদের সি কোণ নির্ণয় করতে হবে। মনে করি একটি টাওয়ার এবি এর উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু বি থেকে 100 মিটার দূরে একটি বিন্দু সি থেকে টাওয়ারের চূড়া এ এর উন্নতি কোণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এবি সমান 100√3 মিটার, বিসি সমান 100 মিটার, কোণ BCA সমান কত? সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, অর্থাৎ আমরা এক্ষেত্রে এই দুটি বাহু পেয়ে গেছি। তাহলে এই দুটি বাহুর নির্দিষ্ট একটি কোণ সাপেক্ষে কোণপাত করতে হবে। এই কোণ সাপেক্ষে আমরা কোণপাত লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব করতে পারি। তাহলে লম্ব বাই ভূমি ট্যান থিটা হয়, অর্থাৎ ট্যান থিটা এক্ষেত্রে ট্যান কোণ BCA সমান সি কোণ সাপেক্ষে লম্ব এবি, তাহলে এবি বাই BC সমান এবির মান দেওয়া আছে 100√3 মিটার আর BCর মান দেওয়া আছে 100 মিটার। দুটি বাহুর অনুপাত অতএব একটি সংখ্যা, এখানে একক আর লেখা যাবে না, 100 কেটে দিলাম সমান √3। আমরা জানি tan 60 ডিগ্রি মান √3, তাহলে সমান লিখে ফেলি tan 60 ডিগ্রি। অতএব কোণ BCA সমান 60 ডিগ্রি। প্রশ্নে বলা আছে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত হবে? তাহলে এক্ষেত্রে অপশান সি 60 ডিগ্রি সঠিক উত্তর। পরীক্ষার ক্ষেত্রে আমরা এরূপ লিখব না, আমরা সরাসরি এই অংশটি tan কোণ BCA সমান AB বাই BC সমান 100√3 বাই 100 সমান √3 সমান tan 60 ডিগ্রি, অতএব BCA সমান 60 ডিগ্রি, এই অংশটা লিখেই উত্তরটি লিখে দেব। সমস্যাটির সমাধান কৌশল ভালোভাবে বোঝার জন্য আমি এগুলো লিখলাম। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, ধরি এটি একটি পোস্ট, এর ভূমিতলের ছায়া
দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ, আমরা জানি √3 একের চেয়ে বেশি, অর্থাৎ এই উচ্চতার চেয়ে ছায়ার দৈর্ঘ্য এক্ষেত্রে বেশি হবে। প্রশ্নে বলা আছে সূর্যের উন্নতি কোণ তাহলে কত হবে। আমরা জানি সমান সমান হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। এখানে কোণগুলি কত আছে? 30, 45, 60। দেখি কোনটা হয়। 60 তো হতেই পারে না, আবার এখানে কোনোটিই নয় যেহেতু আছে, সুতরাং 30 হয় কিনা দেখতে হবে। হ্যাঁ, তাহলে যে কোনো একটি বিন্দু ধরে নিই, ধরি এটি এবি পোস্ট এবং ছায়ার দৈর্ঘ্য বিসি, অবশ্যই এবির চেয়ে বড়। তাহলে বি এবং সি এই দুটি বিন্দু, এ এবং সি এই দুটি বিন্দু সংযোগ করে ফেলি। এ বি সি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ সমকোণ, তাহলে এখান থেকে আমাকে সি কোণ নির্ণয় করতে হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা একইভাবে ট্যান কোণ বি সি এ সমান কি পাবো? এই সি কোণ সাপেক্ষে লম্ব এবি, তাহলে এবি বাই ভূমি বিসি। এক্ষেত্রে বলা আছে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ সমান এবি বাই, তাহলে বিসি তো ছায়া, তাহলে বিসিকে লিখতে পারি √3 ইন্টু এবি বা এবি ইন্টু √3। এবার দেখো √3 কেটে দিলাম, এবি এবি কেটে দিলাম, সমান 1/√3 পেলাম। 1/√3 সমান tan 30 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম কোণ BCA সমান 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি 30 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ তাহলে অপশান এ, এক্ষেত্রে 30 ডিগ্রি। এরপর বি এর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথমে বিবৃতিটি হলো ত্রিভুজ ABC এর কোণ বি 90 ডিগ্রি, অর্থাৎ একটি ত্রিভুজ এঁকে ফেলি, সমকোণী ত্রিভুজ যার এখানে বি কোণ নাম, এটি 90 ডিগ্রি। ABC ধরি এটি এ বিন্দু, সি বিন্দু কোথায় হবে? এখানে বলা আছে এবি সমান বিসি, অর্থাৎ এবির সমান করে বিসি করতে হবে। তাহলে এবি আমি এখানে 3.5 সেমি করেছি, সুতরাং বিসিও 3.5 সেমি করতে হবে, অর্থাৎ এবির সমান করে আমরা বিসি অঙ্কন করে নেব। এরপর কোণ সি 60 ডিগ্রি, এই বিবৃতিটি সত্য কিনা জানতে চাওয়া হয়েছে। আমরা জানি এবি সমান বিসি হলে এই দুটি কোণও সমান হয়, অর্থাৎ এবি সমান বিসি হলে ট্যান কোণ সি সমান এবি বাই বিসি সমান যত বাই তত, অর্থাৎ 1 সমান ট্যান 45 ডিগ্রি। অতএব কোণ সি সমান 45 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে বলা আছে 60 ডিগ্রি, অর্থাৎ এটি বিবৃতিটি মিথ্যা। এরপরে দ্বিতীয় বিবৃতিটি লক্ষ্য করো। পাশে একটি চিত্র দেওয়া আছে, পি কিউ একটি বাড়ির উচ্চতা এবং কিউ আর ভূমি। পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, অর্থাৎ এই কোণটি। সুতরাং কোণ এস পি আর সমান পি কিউ আর, পি আর কিউ, অর্থাৎ এই কোণটি। যেহেতু পি এস কিউ আর সমান্তরাল, পি এস সমান্তরাল কিউ আর এবং পি আর ছেদক। আমরা জানি দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা যদি ছেদ করে তাহলে উৎপন্ন একান্তর কোণ সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে কোণ এস পি আর সমান একান্তর কোণ কিউ আর পি। এক্ষেত্রে অবনতি কোণ উৎপন্ন অবনতি কোণ এস পি আর, যেটা কিউ আর পি এর সমান হবে। হ্যাঁ, তাই লেখা আছে। যেহেতু পি এস সমান্তরাল কিউ আর এবং পি আর ছেদক, অতএব কোণ এস পি আর সমান
একান্তর কোণ কিউআরপি। অতএব বিবৃতিটি এক্ষেত্রে সত্য। এরপর সি এর দাগের সমস্যাগুলি লক্ষ্য করো। শূন্যস্থান পূরণ করি। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী হবে? ধরি এটি একটি পোস্ট। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, আমরা জানি এটার সমান যদি হয় ছায়ার দৈর্ঘ্য, সেক্ষেত্রে উন্নতি কোণ আসলে 45 ডিগ্রি। সুতরাং 30 ডিগ্রি যখন, আসলে ছায়ার দৈর্ঘ্য এর চেয়ে বেশি। আর যখন 60 ডিগ্রি, সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য কম। অর্থাৎ উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। পরের সমস্যাটি লক্ষ্য করো। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। আমরা এর আগেও আলোচনা করেছি যে পোস্টের উচ্চতার সমান ছায়ার দৈর্ঘ্য হবে, অর্থাৎ এই দুটি বাহু সমান হবে সমকোণী ত্রিভুজের, যখন এই কোণটি 45 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটিও 45 ডিগ্রি হবে। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এরপরে তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম। ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের চেয়ে কম, এটি ধরি স্তম্ভ আর এটি ধরি ছায়া। কখন কম হলো? আমরা জেনেছি এটার সমান যদি হয় তাহলে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। সুতরাং ছায়ার দৈর্ঘ্য কম হবে যখন উন্নতি কোণ 45 ডিগ্রির চেয়ে বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে শূন্যস্থানে বেশি লিখতে হবে। অর্থাৎ এরূপ সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা পুরো বাক্যে উত্তর লিখব এবং শূন্যস্থানের এই শব্দটি লিখে তলায় দাগ করে দেব। 25-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 2, সুতরাং এক্ষেত্রে অবশ্যই করে দেখাতে হবে। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি। আমরা পূর্বে 3-এর দাগে এরূপ সমস্যার সমাধান করেছিলাম। ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে সুতোটি অবশ্যই তির্যকভাবে থাকে। তাহলে ধরি এ বিন্দুতে ঘড়িটি উড়ছে আর সি বিন্দু থেকে ঘড়িটি ওড়ানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে উচ্চতা ধরে নিই এবি, অর্থাৎ একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার, অর্থাৎ এসি সমান 20√3 মিটার। ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, অর্থাৎ এবি সমান নির্ণয় করতে হবে এই চিত্রানুসারে। মনে করি একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ কোণ বিসিএ 60 ডিগ্রি এবং সুতো এসি এর দৈর্ঘ্য 20√3 মিটার। তাহলে এবি সমান কত? এবি, এইটি এবিসি সমকোণী ত্রিভুজের একটি বাহু। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, আমরা এক্ষেত্রে চাই বাই পাই এই নীতিই গ্রহণ করি, সুবিধে হয়। আমাদের চাই এবি, আমরা পেয়ে গেছি অপর একটি বাহু এসি। তাহলে এবি বাই এসি করেছি, অর্থাৎ সি কোণ সাপেক্ষে আমরা লম্ব বাই অতিভুজ করেছি। আমরা জানি লম্ব বাই অতিভুজ মনে রাখার উপায় লতি, সাইন লতি, কস ভূতি, কট ভুল হয়, কোসেক সেক ট্যান ক্রমে অনন্য নিশ্চয়। এছাড়া তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে সাইন লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ হয় সাইন থিটা। এক্ষেত্রে সাইন 60 ডিগ্রি, কারণ কোণের মান 60 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2। সুতরাং এবি হবে এসি ইন্টু √3/2, অর্থাৎ 20√3 ইন্টু √3/2 মিটার। 2
20কে 2 দিয়ে ভাগ করলে 10 √3 আসলে 3, অর্থাৎ 10 × 3 = 30। অর্থাৎ অতএব ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? অতএব ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। এক্ষেত্রে যেহেতু প্রশ্নের মান 2, সুতরাং অবশ্যই আমরা ছবিটি আঁকব। ছবির বর্ণনা না দিলেও হবে, ছবিটি আঁকার পর অবশ্যই আমরা এই অংশটি উল্লেখ করব। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র ABC এর অতিভুজ AC এর দৈর্ঘ্য 100 মিটার। অতিভুজ AC, সুতরাং বি কোণ সমকোণ, অর্থাৎ প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। ধরি ABC সমকোণী ত্রিভুজ হবে, তাহলে বি কোণ তার সমকোণ হবে। অতিভুজ AC এর দৈর্ঘ্য 100 মিটার, AB এর সমান বলা আছে 50√3 মিটার, অর্থাৎ AB এখানে 50√3 মিটার, AC সমান 100√3, অর্থাৎ এটা সমূলক কম হবে। আমরা AC সমান লিখলাম 100 মিটার। কোণ C এখানে কত নির্ণয় করতে হবে? ABC সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই দুটি বাহুর অনুপাত সংক্রান্ত যে ত্রিকোণমিতিক কোণ অনুপাত আছে তা নির্ণয় করব, অর্থাৎ চিকোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ অথবা অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, অর্থাৎ আমরা সাইন থিটার মান থেকেই এটা নির্ণয় করব। তাহলে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই আমরা সাইন থিটার মান বের করে নিই, অর্থাৎ সাইন কোণ C লিখলেই হবে। সাইন কোণ C সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ AB বাই AC। ABর মান 50√3 মিটার আর ACর মান 100 মিটার, অর্থাৎ 50√3/100 সমান √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2 সমান সাইন 60 ডিগ্রি, অতএব কোণ C সমান 60 ডিগ্রি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। অর্থাৎ প্রথমে আমরা একটা গাছ না এঁকে ধরি নিই এইটা রয়ে গেছে, আর গাছের অগ্রভাগটা মাটি স্পর্শ করেছে ঠিক যে দূরত্বে, বর্তমানে এই উচ্চতাটা সমান। বলা আছে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, ধরি অগ্রভাগ এইরকম একটা জায়গায় স্পর্শ করেছে, তার থেকে গোড়া B এর দূরত্ব এবং বর্তমান উচ্চতা অর্থাৎ AB সমান। তাহলে ABর সমান দূরত্ব আমরা BC করে নেব, অর্থাৎ এক্ষেত্রে AC অংশ ভেঙে পড়েছে, তাহলে ACর সমান আসলে উপর দিকে ছিল। আমরা এঁকে দেখাতে পারি, না দেখালেও হবে। ধরি এটি P বিন্দু, অর্থাৎ PA এই অংশ ভেঙে পড়ে গেছে, P বিন্দু আসলে B বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ Pর এই অংশ অগ্রভাগ B বিন্দুতে মাটি স্পর্শ করেছে। ঝড়ে একটি গাছ মচকে গিয়ে, তাহলে মচকে গিয়েছে C বিন্দুতে, তার অগ্রভাগ অর্থাৎ P এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে অর্থাৎ C থেকে গোড়ার দূরত্ব অর্থাৎ B এর দূরত্ব অর্থাৎ BC এবং বর্তমান উচ্চতা অর্থাৎ AB সমান, অর্থাৎ BC সমান AB। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছি হিসাব করি, অর্থাৎ কোণ C সমান কত নির্ণয় করতে হবে। আমরা জানি এটা সমান হলে আসলে 45 ডিগ্রি কোণ হয়, কিন্তু সেটা করে দেখাবো কিভাবে। মনে করি ঝড়ে একটি গাছ PB মচকে গিয়ে A বিন্দুতে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে C বিন্দুতে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব অর্থাৎ BC এবং বর্তমান উচ্চতা AB সমান। কোণ BCA সমান কত? এই কোণটি ABC সমকোণী ত্রিভুজের একটি কোণ। সমকোণী ত্রিভুজ
ABC থেকে পাই। একইভাবে আমরা যেহেতু এই দুটি বাহুর বিশেষ সম্পর্ক দেওয়া আছে তারা সমান, সুতরাং এই দুটি বাহু অনুপাত করা হচ্ছে। আমরা জানি সি কোণ সাপেক্ষে এটি লম্ব এটি ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব, এটা করে নেব। এবিসি থেকে পাই ট্যান কোণ সি সমান এবি বাই বিসি সমান 1, যেহেতু এবি সমান বিসি সমান ট্যান 45 ডিগ্রি, অতএব কোণ সি সমান 45 ডিগ্রি। অতএব গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যেহেতু প্রশ্নের মান 2, সুতরাং আমরা অবশ্যই ছবিটি এঁকে নেব। ছবিটি এঁকে নিয়ে আমরা এই অংশটি লিখে দেব। ছবির বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ছবি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব। 25 দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এবিসি সমকোণী ত্রিভুজ বি কোণ 90 ডিগ্রি। অর্থাৎ প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ধরি এটি এ বিন্দু, এটি বি বিন্দু, যেখানে বি কোণ 90 ডিগ্রি বলা আছে। এবি এর ওপর ডি এমন একটি বিন্দু যে এবি ইজ টু বিসি ইজ টু বিডি সমান √3:1:1। অর্থাৎ এই অংশটি লক্ষ্য করো, বিসি ইজ টু বিডি ইকুয়ালস 1:1। তাহলে এরূপ একটা বিন্দু ধরে নিলাম ডি, অর্থাৎ বিডির সমান হবে বিসি। তাহলে এরূপ একটা বিন্দু সি ধরে নিই। এখানে বলা আছে এবি ইজ টু বিসি ইজ টু বিডি ইকুয়ালস √3:1:1। কোণ এসিডি এর মান কত? কোণ এসিডি, তাহলে এ এবং সি যুক্ত করে ফেলি। এই কোণটির মান নির্ণয় করতে বলা হয়েছে। আসলে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি যার বি কোণ সমকোণ, আবার ডিবিসি একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি যার বি কোণ সমকোণ। উভয় ত্রিভুজের আমরা এই সম্পর্ক থেকে আসলে সি কোণ পেয়ে যাব, অর্থাৎ বিসি ডি কোণ পাবো এবং বিসি এ কোণ পাবো। বিসি এ কোণ থেকে বিসি ডি কোণ বাদ দিলে, এই অংশটা বাদ দিয়ে দিলে, তাহলে আমরা এই অংশ পেয়ে যাব। তাহলে প্রথমে বিসিডি এই ত্রিভুজ থেকে সি কোণের মান নির্ণয় করে ফেলি। সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই ট্যান কোণ বিসিডি সমান, হঠাৎ ট্যান করলাম কেন? যেহেতু এক্ষেত্রে বিডি বিসি এই অনুপাতটা দেওয়া আছে, অর্থাৎ এই কোণটির সাপেক্ষে লম্ব এবং ভূমির মান দেওয়া আছে, তাই লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব করা যেত, এই অনুপাতটা করতে চাইছি। ট্যান কোণ বিসিডি সমান ট্যান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ বিডি বাই বিসি। এক্ষেত্রে বিডি বিসি 1:1 বলা আছে, অর্থাৎ 1/1 বলাই আছে, সমান 1 সমান আমরা জানি ট্যান 45 ডিগ্রি। অতএব কোণ বিসিডি সমান 45 ডিগ্রি। এবার বিসিএ কোণটি নির্ণয় করতে হবে। বিসিএ এই কোণটি বিসিএ এই ত্রিভুজের অন্তর্গত। অতএব বা আবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এক্ষেত্রে আমরা সি কোণটা পাবো ট্যান কোণ বিসিএ সমান লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্ব এবি, ভূমি বিসি, এবি বাই বিসি। এক্ষেত্রে এবি বিসি অনুপাত কত বলা আছে? √3:1। অর্থাৎ অনুপাতের যে তিনটি পদ আছে এক্ষেত্রে তার প্রথম দুটি পদ নিলাম, √3:1 সমান √3/1 সমান √3 সমান আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান। অর্থাৎ এখান থেকে পাচ্ছি কোণ বিসিএ সমান 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ আমাকে নির্ণয় করতে হবে কোণ এসিডি সমান, আসলে বিসিএ থেকে
বিসিডি, বিসি এর থেকে বিসিডি বাদ দিতে হবে, কোণ বিসিএ মাইনাস কোণ বিসিডি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস 15 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই ছবিটি আঁকব। ছবিটি আঁকার পর এই অনুপাতটা লিখে নেওয়ার পর সরাসরি এই অংশটি কোণ ত্রিভুজ থেকে কি ব্যাপার এত লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা ট্যান কোণ বিসিডি সমান ট্যান 45 ডিগ্রি থেকে বিসিডি সমান 45 ডিগ্রি এবং তারপরে একইভাবে ট্যান কোণ বিসিএ এটা সমান ট্যান 60 ডিগ্রি করে আমরা কোণ বিসিএ সমান 60 ডিগ্রি পেয়ে যাব। সরাসরি কোণ এসিডি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস 15 ডিগ্রি। এইভাবে সমস্যার সমাধান করব। শেষ সমস্যাটি লক্ষ্য করো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। আমরা জানি √3 মান 1-এর চেয়ে বেশি, অর্থাৎ এক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বেশি স্তম্ভের উচ্চতার চেয়ে। সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। তাহলে প্রথমে যে কোনো একটি স্তম্ভ ধরে নিই, ছায়ার দৈর্ঘ্য বেশি অর্থাৎ সমানের চেয়ে আমরা একটু বেশি করে নেব। অর্থাৎ ধরে নিই এবি একটি স্তম্ভ যার ছায়ার দৈর্ঘ্য বিসি। এক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত অর্থাৎ এক্ষেত্রে বিসি বাই এবি এটা সমান বলা আছে √3/1। সূর্যের উন্নতি কোণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই চিত্র থেকে কোণ বিসিএ সমান কত তা নির্ণয় করতে হবে। মনে করি একটি স্তম্ভ এবি এর ছায়া বিসি, কোণ বিসিএ সমান কত যখন বিসি বাই এবি সমান √3/1। তাহলে এই কোণটি যেহেতু নির্ণয় করতে হবে, এই কোণটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবিসি সমকোণী ত্রিভুজের একটি কোণ। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। একইভাবে আমরা এই দুটি বাহুর অনুপাতকেই কাজে লাগাবো, বিসি এবং এবি, অর্থাৎ চিকোণ সাপেক্ষে বিসি ভূমি এবি লম্ব, ভূমি বাই লম্ব। বিসি বাই এবি সমান আমরা জানি ভূমি বাই লম্ব ভুল কট, কট কোণ বিসি এ। অতএব কট কোণ বিসিএ সমান √3/1 সমান √3 সমান কট 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান √3 এবং কট 30 ডিগ্রির মান √3 আমরা জানি। অতএব কোণ বিসিএ সমান 30 ডিগ্রি। অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। আশা করি তোমরা সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও।